বিয়ের আগে থেকেই রান্নাবান্না সেভাবে কিছুই করা হতো না, মাই সমস্তটা করতো। আমি মনে করি কোনো মেয়েই, প্রত্যেকটা মেয়েই তার বিয়ের আগে বা তার বাপের বাড়িতে সে সেভাবে রান্না কিছুই করে না। তো যাই হোক, তো করতাম যখন মায়ের শরীরটা খারাপ হতো তখন করতাম, সমস্তটাই করতাম, পুজো করা থেকে রান্না করা থেকে সমস্ত কিছু করে ক্লিনিক যেতাম। বিয়ের পর সেভাবে আমাকে রান্না করতে হয় না, বলবো না, মাঝে মাঝে করি। কখনো শাশুড়িমায়ের শরীরটা খারাপ হলো, উনি কোথাও গেলেন, তখন আমি রান্নাটা করি। কেন কি এই বাড়ির আমাদের স্বাদ অন্যরকম, রান্নাবান্নার স্টাইলটা অন্যরকম, ওই জন্য আমি বলি যে তুমি করো, আমি কেটে কুটে দিই, তো সেটা আমার মনে হয় বেশি ভালো হয়। তো যে কোনো মেয়েকে টাইম দিতে হয়, বলতে একটা শেখার জন্য, কারণ প্রত্যেকটা বাড়ির রান্নার স্টাইল আলাদা হয়। ওই কারণে 1-2 বছর টাইম লাগে সমস্ত কিছুটা শিখতে, কে কী ধরনের খাবার খায় সব কিছু জেনে উঠতে। তো এখন আমার 8 মাস বিয়ে হয়েছে, মোটামুটি অনেকটাই আমি জেনে গেছি যে কে কী খায়। তো পারি এখন তো শাশুড়ি মা নেই, পুরোটাই আমি করছি, অসুবিধা হচ্ছে না সেভাবে। তো যাই হোক, আর চিকেন মাটন কখনো আনলে সেটা আমি মাঝে মাঝে করি, বেশিরভাগটা আমি শাশুড়ি মাকে করতে বলি। কেন কি সত্যি ওনার হাতে চিকেন মাটনটা অসাধারণ লাগে, আমার তো খুবই ভালো লাগে, রাজারও খুব ভালো লাগে। তো অথচ আমার শাশুড়ি মা, উনি মাটন খান না, উনি শুধু চিকেনই খান। মাটন আনলে আমি, রাজা আর বাবাই খাই। তো যাই হোক, আমার শাশুড়ি মাও তাড়াতাড়ি চলেই আসবেন, এই কদিনের মধ্যে উনি রিটার্ন করবেন। তো আজকে আমি রান্না করছিলাম কলমি শাক ভাজা, আলু, রসুন, পেঁয়াজ দিয়ে, আর ডিম কষা করছিলাম। কেন, রাজা ডিম খেতে খুব ভালোবাসে, মানে খুবই ভালোবাসে ডিম খেতে। তো ওই আজকে আমাকে বলেছে যে আজকে ডিম কষা করো, ডিম কষা খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, আজকে ডিম কষা করেছিলাম। আর রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। সকালে তো ভাত করে নিয়েছিলাম, ভাতটা তো সকালেই ঘুম থেকে উঠে স্নান করে আগে ভাতটা বসিয়ে, আর মামার জন্য একটা তরকারি, দুটো, কখনো একটা সবজির ঝোল কখনো কিছু করলাম, কিংবা একটা উচ্ছে দিয়ে ঝোল করে দিয়ে তারপর আমি পুজো টুজো করি। তারপর আবার বাকি রান্নাটা আমাদেরটা একটু বেলার দিকে করি, 10টার দিকে। কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল, রান্নাঘরটাও ক্লিন করে নিলাম, বাসনগুলো ধুয়ে নিলাম। তো অনেক দিন ধরেই শাখাটা পরিষ্কার করে ভাবছিলাম উড়িষ্যা থেকে আসার পর। তো শাখাটায় এত ডিজাইন যে পরিষ্কার করতেও খুব কষ্ট হয়। তো আমি শাখা পরিষ্কার করে ফার্স্টে পাতিলেবুর রস লাগিয়ে নিই, তারপর ব্রাশের মধ্যে কলগেট দিয়ে শাখাটাকে এইভাবে আমি নিজে একা বেশ ভালোই করতে পারি, দেখি এখানে রেখে করলে খুব ভালো হয় শাখা পরিষ্কার করাটা। যাই হোক, আমার শাখা পরিষ্কার করা হয়ে গেছে। তো 1 বছর হয়নি বলে আমি এখনও শাখাটা খুলে পরিষ্কার করতে পারি না, তো পরেই আমাকে পরিষ্কার করতে হয়। দেখো, শাখাটা পরিষ্কার